अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वल्लज़ीन जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाह लमअल मुहसिनीन। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। बाटिपाड़ा तफसिरुल कुरान परिषदेर उद्योगे आजकेर पवित्रतम तफसिरुल कुरान महासम्मेलनेर सम्मानित सभापति साहेब, दिन दरदी इस्लाम प्रिय ईमान प्रिय मुसलमान भाई सब पर्दार आড়াল থেকে যারা শুনতেছেন, सम्मानिता मोहतरमा मा ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে গভীর রাত পর্যন্ত কোরআন সুন্নাহর মহব্বতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার আর শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনারা কোন নিয়তে কি মনে করে এখন পর্যন্ত বসা আছেন, কারণ আমি তো এই মাহফিলে ওয়াজ করারে আমার কাছে মনে করি নিজের বিয়ার গীত নিজে গাওয়া। কারণ এই তাফসিরুল কোরআন মাহফিল এটা আমরা ব্যবস্থা করি, বাহিরের মেহমানদেরকে আলোচনার সুযোগ দিব, নিজে শুনব। এই জায়গায় আমি ওয়াজ করা এটা আমার কাছে লাগে আমার বিহার গীত আমি গাইতেছি। যাই হোক, তারপরও আপনাদের সামনে বসে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন উপকারী কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে আমি আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন, সকলে বলুন আমিন। ভাইরা আমার, কোনো ভূমিকা ব্যতিরেকে সরাসরি আমি আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে চেষ্টা করে আমি আল্লাহ তাআলা তাকে পাওয়ার রাস্তা খুলে দেই, সহজ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে তাহলে আমি আল্লাহ কি করে দিই, আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আমি খুলে দিই। আমরা তো আসলে দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করি। কোনো মানুষ যদি সনের ঘরে বসবাস করে তার মনের মাঝে আকাঙ্ক্ষা যদি একটা টিনের ঘর বাঁধতে পারতাম। আচ্ছা, টিনের ঘর বাঁধার পরেই কি স্বপ্ন শেষ হয়ে যায়? দোলান বানানোর স্বপ্ন অন্তরে থাকে কি থাকে না? আল্লাহর নবী বলেন, বনি আদম এতলুবি, এদেরকে যদি স্বর্ণের একটা পাহাড়েরও মালিক বানায় দেওয়া হয় তারা মনে মনে ভাববে, আল্লাহ যদি আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হতাম। এক স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার পরেও
আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার স্বপ্ন কেন দেখবে? নবীজি বলেন এর কারণ হলো তার যে মুখ, এটা কবরের মাটি ব্যতীত ভরবে না। যেদিন মুখের উপরে কবরের মাটি পড়বে সেদিন আমাদের সব চাওয়া পাওয়া পূর্ণ হবে। আল্লাহ তাআলার ওয়াদা, কোনো মানুষ যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে তাহলে আমি রাস্তা খুলে দিব। যেমন নবীজির সাহাবী হযরত সালমান ফার্সি, ওনার নাম সকলেই মনে জানেন। উনি পারস্যের অধিবাসী ছিলেন, উনি নিজেও আগুনের পূজা করতেন, ওনার আব্বাও আগুনের পূজকই ছিল। ধনী লোক, মাতাব্বরের ছেলে। সালমান ফার্সি বলেন আমার আব্বা আমাকে এত মায়া করতেন, ভালোবাসতেন, বেশি ভালোবাসার কারণে কোনো দিন আমাকে বাড়ির এরিয়া থেকে বের হতে দিতেন না। একদিন আমার আব্বা আমাকে বললেন, রে সালমান, আমি বাড়ির বাহিরে চলে যাচ্ছি জরুরি কাজে, তুই আজকে একটু জমিগুলা দেখে আসিস। সালমান ফার্সি বলেন কোনোদিন বের হতে দেন না, আজকে আব্বা বলতেছেন জমি দেখে আসার জন্য সুবর্ণ সুযোগ মনে করে তিনি ঘর থেকে বের হয়ে গেছে। রাস্তা দিয়ে চলতে লাগলেন, রাস্তার কাছেই দেখলেন খ্রিস্টানদের একটা তাঁবু, যেই তাঁবুতে খ্রিস্টান কিছু আলেম নামাজ পড়তেছে, তালিম দিতেছিল তাদের ধর্মীয় গ্রন্থ। সালমান ফার্সি বলেন তাদের নামাজ আর তালিমের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। সারাটা দিন তাদের কাছে রইলাম, নামাজ আর তালিম দেখে আমার কাছে মনে হলো আমি আর আব্বা যে আগুনের পূজা করি এটা একবারে অনর্থক। সঠিক কোনো দিন আর ধর্ম যদি থেকে থাকে তাহলে এটা খ্রিস্টান ধর্ম আছে। সালমান ফার্সি বলেন তাদেরকে বললাম তোমাদের যেই মিশন এটার মূল অফিস কোথায়? তারা বলল সিরিয়ায়। তাহলে সিরিয়ায় যদি কোনো কাফেলা যায় তাহলে আমার একটু সংবাদ দিও। এই কথা বলেই সালমান বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে যাওয়ার পরে বাবা জিজ্ঞাসা করলেন, যে সালমান আমার জমির হালাত কি? সালমান ফার্সি বলেন আব্বা জমি পর্যন্ত যেতেই পারিনি, খ্রিস্টানদের নামাজ আর তালিমের মধ্যে আমি শরিক হয়ে গিয়েছিলাম। আব্বা তাদের নামাজ আর তালিম দেখে বুঝতে পেরেছি আমরা যে আগুনের পূজা করি এটা অনর্থক। সঠিক কোনো দিন আর ধর্ম যদি থাকে তাহলে এটা খ্রিস্টান ধর্ম আছে। সালমানের আব্বা বলেন না রে সালমান, আমরা আগুনের পূজাই সঠিক। বাবা আর ছেলের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। সালমান ফার্সিকে ওনার আব্বা গৃহবন্দী করে রাখছে। সালমান ফার্সি কার বাধার সম্মুখীন হয়ে গেলেন? কার বাধার সম্মুখীন হয়েছেন? বাবার। আপনারা সজাগ আছো না কবরস্থানের সামনে ওয়াজ করতেছি? সালমান ফার্সি ওনার আব্বার বাধার সম্মুখীন হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন তখন ওনার বাবার বাধার সম্মুখীন হয়ে গেছেন। একবারে আপন লোকরাই প্রথমে বাধা দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে যেদিন আগুনে ফেলে দিবে ওনারে উলঙ্গ করছে। ওনার আব্বা এই দিনও নমরুদের পক্ষেই ছিল। কলিজার টুকরা সন্তানকে আগুনে ফেলে দিবে, ওনার পক্ষে না হয়ে, সন্তানের পক্ষে না হয়ে ওনার বিপক্ষে চলে গেছে। কেমন বাবা? ইব্রাহিম আলাইহিস সালাম রে তো উলঙ্গ করছেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন বলতে কেউ নাই। উলঙ্গ অবস্থায় আল্লাহর কাছে মনের ব্যথাগুলা বলতেছে, প্রভু আজকে আমাকে নমরুদ হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করে দিল, অথচ আমি এমন একক ব্যক্তি, পৃথিবীর কোনো মানুষ আমার গোপনাঙ্গ, আমার লজ্জাস্থান দেখবে দূরের কথা, আমার আম্মা পর্যন্ত আমার গোপনাঙ্গ দেখেননি। আপনারা কি বলেন? সন্তানের গোপনাঙ্গ মায়ে দেখেনি? যত বড় ওলি হক মায়ে দেখে। মা নিজের হাতে সন্তানকে গোসল দেয়, সন্তানের গায়ে তেল লাগায় দেয়, মা কাপড় পরিধান করে না উলঙ্গ করে। তাহলে যত বড় আল্লাহর ওলি হোক, গাজীনগরিয়ার শেখ কাতিয়ার মতন যদি বড় ওলিও হয়, মায়ে গোপনাঙ্গ দেখে কি দেখে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু আমার গোপনাঙ্গ পৃথিবীর কোনো মানুষ দেখবে দূরের কথা, আমার আম্মা পর্যন্ত দেখেননি। কেন তিনি এটা বললেন? বাস্তবের সাথে তো মিলে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথা বলার কারণ হলো উনি যেদিন দুনিয়াতে আসবেন আসার আগেই নমরুদ স্বপ্ন দেখেছিল ইব্রাহিম আগমন করবে, ইব্রাহিমের হাতে নমরুদের ক্ষমতার মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে।
যেভাবে ফেরাউন মূসা আলাইহিস সালামের আগমনের আগে স্বপ্ন দেখেছিল মূসার কাছে তার পতন হবে, নমরুদ ওই স্বপ্নের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবের সংবাদের টের পেয়ে আইন জারি করে দিল, স্বামী যারা আছে তাদের স্ত্রীদের সাথে মিলন করতে পারবে না, পুরুষদেরকে বন্দী করে রাখছে। স্বামী স্ত্রী যদি মিলন না করে তাহলে ইব্রাহিম আসার পথ বন্ধ না খোলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি পাঠাইতে চান তাহলে এই নমরুদে কি ফিরাইতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা গৃহবন্দী অবস্থায় হঠাৎ করে এক রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা মনের মধ্যে আবেগ জমে গেল, স্বামীর সাথে মিলন করবে। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আর ওনার আব্বা নমরুদের চোখ ফাঁকি দিয়ে রাত্রিতে মিলন করে বসলো। যেই রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আর আম্মা মিলন করলেন, আল্লাহর কুদরতি ওই রাত্রিতে ইব্রাহিম ওনার আম্মার গর্ভে চলে গেছে। এবার টেনশন বাড়ছে না কমছে? যেহেতু আইন জারি করা, ইব্রাহিম আলাইহিস সালামের মার টেনশন বেড়ে গেল, কোথায় লুকাবো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার সময় যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জঙ্গলার দিকে দৌড় দিছে। জঙ্গলার ভিতরে গিয়ে সন্তানটাকে যদি ভূমিষ্ঠ করি তাহলে নিরাপদ। আপনারা কি বলেন, জঙ্গলার ভিতরে সন্তান ভূমিষ্ঠ করা কি নিরাপদ? বাঘ ভাল্লুক আছে, সাপ বিচ্ছু খেয়ে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জঙ্গলার ভিতরে চলে গিয়ে মনে মনে ভাবেন, আহারে ওই স্থানে যদি সন্তানটারে ভূমিষ্ঠ করি তাহলে বাঘ ভাল্লুক খেয়ে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গভীর একটা কুয়ার সন্ধান নিতে লাগলেন, যে গর্তের ভিতরে সন্তানটারে প্রসব করলে নিরাপদ, বাঘ সেখানে নামতেও পারবে না। 15-20 হাত গভীর একটা কুয়া তিনি পেয়ে গেলেন। কুয়ার ভিতরে এক ফোঁটা পানি পর্যন্ত নাই। এবার তিনি মনে মনে স্থির করলেন, সিদ্ধান্ত নিলেন লাফ দিয়ে কুয়ার ভিতরে পড়ে যাবেন। 15-20 হাত গভীরে যদি কোনো গর্ভবতী মহিলা সন্তান গর্ভে নিয়ে লাফ দেয় তাহলে মা বাচ্চা দুজন মারা যাওয়ার সম্ভাবনা কম না বেশি? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে যেই মুহূর্তে কুয়ার দিকে লাফ দিছেন, জিবরিল আমিন আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের মার পায়ের নিচে একটা চেয়ার ধরে রেখেছে। চেয়ারের মধ্যে পা লেগে গেছে। চেয়ারটা লিফটের মতন আস্তে আস্তে নিচের দিকে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাও নিচের দিকে যেতে লাগলেন। নিচের দিকে যেতে না যেতেই ওনার দুই পায়ের মাঝখানের দিকে নজর করে দেখেন সন্তান ইব্রাহিম দাঁড়ায় রইছে, ভূমিষ্ঠ হয়ে গেছে। তবে উলঙ্গ নয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিধান করাইয়া দুনিয়াতে পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা সন্তানটাকে ভূমিষ্ঠ করে চলে আসলেন আল্লাহর হাওলা করে। বাড়িতেও তো নিয়ে আসা যাবে না, আল্লাহর হাওলা করে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দুধের বাচ্চা, ওনার খাবারের ব্যবস্থা আল্লাহ কুয়ার ভিতরেই করে দিছে। মরিয়ম আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বিভিন্ন ফল ফ্রুট দিয়ে ওনার রুমের ভিতরে করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য খাবারের ব্যবস্থা কুয়ার ভিতরে করে দিছেন। তবে যেহেতু দুধের বাচ্চা আঙ্গুর আফিল যদি দেয় খেতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন এক সিস্টেমে খাবারের ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ডান হাতের বুড়ি আঙ্গুলের সাথে জান্নাতের মধুর নহরের সম্পর্ক আল্লাহ করে দিছেন, আর সাদত আঙ্গুলের সাথে জান্নাতের দুধের নহরের সম্পর্ক আল্লাহ করে দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা আঙ্গুল চুষে জান্নাতি দুধের নহরের দুধ আর মধুর নহরের মধু খেয়ে বড় হতে লাগলেন।
অল্পদিনে ইব্রাহিম বড় হয়ে গেলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে আল্লাহর কাছে যত মুনাজাত করেছিলেন, এর মধ্যে একটা মুনাজাত হলো, প্রভু আমাকে তো কুয়ার ভিতরে 2টা আঙ্গুল দিয়ে জান্নাতের দুধের নহর থেকে দুধ আর মধুর নহর থেকে আমাকে মধু পান করালেন। ও পরওয়ারদিগার আলম, আমি হলাম মুসলিম মিল্লাতের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি হন? বাবা। আমরা হলাম ওনার সন্তান। বাবার যদি কোনো সম্পত্তি থাকে, এর মাঝে ছেলে মেয়ের অংশ আসেনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু আমাকে কুয়ার ভিতরে 2টা আঙ্গুল দিয়ে আপনি জান্নাতের মধুর নহরের মধু আর দুধের নহরের দুধ আমাকে পান করাইছেন। রব্বুল আলামিন, আমি বাবা হইয়া আপনার কাছে আমার ফরিয়াদ, রব্বুল আলামিন আমার সন্তানদের বেলায় তুমি কবুল করে নাও। মানে আমার সন্তানেরাও যেন ওই জান্নাতের দুধ আর মধু পান করতে পারে আঙ্গুল চুষে চুষে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করে নিছেন, যার কারণেই দেখবেন দুধের যত সন্তান আছে বেশি বেশি আঙ্গুল 2টা চুষে চাটে, কি দেখুন চুষে নি আঙ্গুল বেশি বেশি করে চুষে ফোনাইতেছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের ভিতরে তো বড় হতে লাগলেন। 1-1.5 বছর পরে স্মরণ হয়ে গেছে সন্তানটার কথা। গর্তের কাছে গেলেন, যাওয়ার পরে দেখেন এই সন্তান ইব্রাহিম 1-1.5 বছরের ভিতরেই দৈহিক দিক দিয়ে এত বেড়েছেন, 18-19 বছরের ছেলের মতন বড় হয়ে গেছে। আর যে পোশাকটা পরিধানরত অবস্থায় দুনিয়াতে এসেছিলেন, এই পোশাকটা এখনো তার গায়ের মাঝে আছে, একটু ময়লা পর্যন্ত লাগেনি। জান্নাতি পোশাক তো শরীর যত বাড়ে তত পোশাকটাও বাড়ে বড় হয়। ভাইরা আমার, যেই সন্তান দুনিয়াতে আসার সময় প্যাকেট করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, লজ্জাস্থান গোপনাঙ্গ মার তখন দেখা সম্ভব হলো না। এবার 18-19 বছরের ছেলের মতন বড় হয়ে গেলে দেখার আর সুযোগ আসেনি। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু আমার বাবা আমার বিপক্ষে চলে গেছেন, আমাকে উলঙ্গ করে দিছে হাজার হাজার মানুষের সামনে। আমার গোপনাঙ্গ দুনিয়ার অন্য কোনো মানুষ দেখবে দূরের কথা, আমার জন্মদারণী মা পর্যন্ত আমার গোপনাঙ্গ দেখতে পারেননি। বুঝাইছিনি? বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বাধার সম্মুখীন যেভাবে হলেন, সালমান ফারসিও বাবার বাধার সম্মুখীন হয়ে গেছে। তালাবদ্ধ করে রাখা হলো, গৃহবন্দী করে ওনাকে রাখছে, খাবার দাবার সব বন্ধ করে দিল। ইব্রাহিম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু গৃহবন্দী থাকা অবস্থায় ওনার কাছে সংবাদ গিয়ে হাজির হয়ে গেল, রে সালমান, তুমি না বলেছিলে সিরিয়ার অভিমুখে যদি কোনো কাফেলা যায় তোমাকে জানাতে। সালমান রে, অল্পক্ষণের ভিতরেই সিরিয়ায় কাফেলা রওনা দিবে, যদি যেতে চাস জলদি করে চলে আয়। সালমান ফারসি চেষ্টা চালালেন কিভাবে মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিলেন। গৃহবন্দী যে ছিলেন, গৃহবন্দী থেকে তিনি মুক্ত হয়ে বাবা আমার চোখ ফাঁকি দিয়ে এই সিরিয়ায় গিয়ে তিনি হাজির হয়ে গেছেন। সিরিয়ায় হাজির হয়ে সালমান ফারসি প্রধান যিনি খ্রিস্টান আলেম আছে ওনার কাছে গেলেন। ওনার কাছ থেকে তিনি ধর্মীয় দীক্ষা নেবেন। অনেক দিন ওনার কাছে থাকলেন। সোয়ারুম মিন হায়াতিস সাহাবাতে লেখেন, সালমান ফারসি বলেন, লোকেরা তো প্রথমে বলেছিল উনি বড় একজন আল্লাহওয়ালা দরবেশ, কিন্তু আমি কিছুদিন থেকেই বুঝতে পারলাম উনি দরবেশ না দরসেবেশ। কিছু বেশ দৌড়া মানুষ আসেনি, বেশ দর্শ। সালমান ফারসি বলেন, লোকটা কেমন ভাবে বেশ ধরলো, মানুষদের কাছ থেকে, সাধারণ মানুষদের কাছ থেকে ফাঁকি দিয়া স্বর্ণ আর রূপা কালেকশন করে
গরিবদের মাঝে তিনি বন্টন করে দিবেন। আর নিজের হাতে আসার পরই গরিবদেরকে না দিয়া নিজেই কলস ভর্তি করে জমা করে রাখে। সালমান ফারসি বলেন, ওই লোকের কাছ থেকে অনেক দিন আমি ধর্মীয় দীক্ষা নিতে লাগালাম। হঠাৎ করে যখন দেখলাম ওনার সময়ে গোনায় এসেছে, ইন্তেকাল নিকটবর্তী হয়ে গেছে, আমি গিয়ে বললাম, হুজুর আমি তো আপনার কাছে এসেছিলাম ধর্মীয় দীক্ষা নিতে, আমার যদি আপনি মারা যান আপনার পরে আমি কার কাছে যাব? সালমান ফারসির উস্তাদ বলেন, রে সালমান, আমার পরে যদি তোর কারো কাছে যেতে হয় তাহলে মাসুল একজন খ্রিস্টান আলেম আছে, ওনার কাছে তুই যাস। সালমান ফারসি বলেন, প্রথম উস্তাদের ইন্তেকালের পরে আমি মাসুলের খ্রিস্টান আলেমের কাছে হাজির হলাম। ওনার কাছে গিয়ে ধর্মীয় দীক্ষা নিতে লাগলাম। অনেক দিন ওনার কাছে আমি তাকলাম, তাকার পরে দেখি ওনার ইন্তেকালের সময় গোনা এসেছে। আমি গিয়ে বললাম, হুজুর আপনার যদি ইন্তেকাল হয়ে যায় আমি কার কাছে যাব? কোথায় থেকে ধর্মীয় দীক্ষা নিব? ভাই সালমান ফারসির দ্বিতীয় উস্তাদ বলেন, সালমান আমার পরে যদি তোর কারো কাছে যেতে হয় তাহলে নাসিবাইনে একজন খ্রিস্টান আলেম আছে। সালমান ফারসি বলেন, আমার দ্বিতীয় উস্তাদের ইন্তেকালের পরে ওনার কথা অনুযায়ী নাসিবাইনের খ্রিস্টান আলেমের কাছে হাজির হলাম। সেখানে গিয়েও ধর্মীয় দীক্ষা নিতে লাগলাম। সালমান ফারসি বলেন, আমার 3 নম্বর উস্তাদেরও যখন মৃত্যুর সময়ে গোনায় আসলো, আমি গিয়ে বললাম, হুজুর আপনার ইন্তেকাল হয়ে গেলে আমি কার কাছে যাব? সালমান ফারসির তৃতীয় উস্তাদ বলেন, সালমান আমার পরে যদি তোর কারো কাছে যেতে হয় তাহলে আম্মুরি একজন খ্রিস্টান আলেম আছে। সালমান ফারসি বলেন, নাসিবাইনের খ্রিস্টান আলেমের কথা অনুযায়ী ওনার ইন্তেকালের পরে আমি এই 4র্থ জনের কাছে গিয়ে হাজির হলাম। ওনার কাছে অনেক দিন আমি তাকলাম, কিন্তু দেখলাম যখন ওনারও বেশি আর টাইম নেই, ইন্তেকালের নিকটবর্তী যখন উনি হয়ে গেছে, ওনাকে গিয়ে বললাম, হুজুর আপনার পরে আমি কার কাছে যাব? সালমান ফারসি বলেন, আমার ওই আম্মুরিয়ার খ্রিস্টান আলেম আমাকে বলে দিল, রে সালমান আমার পরে যদি তোর কারো কাছে যেতে হয় তাহলে আমার দৃষ্টিতে ভালো কোনো সঠিক কোনো খ্রিস্টান আলেম আর নাই। যারা আছে ইচ্ছা মতো নিজের ইনজিল কিতাবের পরিবর্তন করে ফেলেছে। এ সালমান আমার পরে যদি তোর কারো কাছে যেতে হয় তাহলে বলে দিই তোকে এমন একজন লোকের কথা যিনি মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে। রে সালমান, আখির নবীর আবির্ভাবের সময় একেবারে নিকটবর্তী হয়ে গেছে, উনি মক্কায় জন্মগ্রহণ করবেন আর হিজরত করবেন খেজুর গাছ বেষ্টিত এলাকায়, অর্থাৎ মদিনার কথা বলে দিলেন। সালমান ফারসি বলেন, আমার উস্তাদ তাও বলে দিলেন, রে সালমান, এ সালমান তোর যদি নসিব ভালো হয় আর যদি হায়াতে দেয় তাহলে ওই লোকটার কাছে তুই হাজির হবে। তবে ওই লোকটারে চিনবে কিভাবে? নবী হওয়ার 3টা আলামত বলে দিলেন। রে সালমান, আখির নবী যিনি হবেন ওনাকে চিনার প্রথম আলামতটা হলো তুমি যদি সদকা দাও তাহলে সদকাকে তিনি গ্রহণ করবেন না। 2 নম্বর আলামত, ওনাকে যদি হাদিয়া দাও হাদিয়া তিনি গ্রহণ করবেন। 3 নম্বর আলামত, রে সালমান ওই আখির নবী যিনি হবেন ওনার 2 কাঁধের মাঝখানে নবুয়তের শিল থাকবে, মোহরে নবুয়ত। এ সালমান, ওই 3টা আলামত মদিনায় যাওয়ার পরে যার কাছে পাবে মনে করবে উনি আখিরি নবী। সালমান ফারসি বলেন, আমার উস্তাদের ইন্তেকালের পরে আমি কি করলাম, সেখানে অনেক দিন থাকলাম। হঠাৎ করে দেখি বাণিজ্যিক একটা কাফেলা সিরিয়া থেকে মদিনার পানে রওনা দিচ্ছে। আমি তো রাস্তাঘাট জানি না, তাদের শরণাপন্ন হলাম। রে বাণিজ্যিক কাফেলা, তোমরা যদি আমাকে মদিনায় পৌঁছায় দাও, আমার কাছে একটা গরু আর একটা ছাগল আছে, বিনিময়ে তোমাদেরকে দিয়ে দিব। সালমান ফারসি বলেন, বাণিজ্যিক কাফেলা আমার ওই চুক্তিতে তারা রাজি হয়ে গেছে। আমাকে নিয়ে তারা রওনা দিল। রাস্তায় যাওয়ার পরে
মদিনায় যাওয়ার আগে আমার সাথে তারা ঘাতকতা করে ফেলেছে, আমাকে গোলাম বানায় বিক্রয় করে দিল। আমি ধনির দুলাল, আদরের কলিজার টুকরা মা বাবা, আমি এবার গোলাম হয়ে গেলাম। সালমান ফারসি বলেন, গোলামি জিন্দেগিকে আমি বরণ করে নিলাম। অনেক দিন আমি থেকে গেলাম। হঠাৎ একদিন দেখি আমার যিনি মুনিব আছেন, উনার আপন একটা চাচাতো ভাই, যে সে বসবাস করে মদিনাতুল মুনাওয়ারা, চাচাতো ভাইয়ের কাছে বেড়াতে আসলো। আসার পরে আমাকে দেখে বড় চয়েস হয়ে গেছে। সালমান ফারসি বলেন, ওই মদিনার লোকটা আমাকে আমার প্রথম মুনিবের কাছ থেকে কিনে নিস। দ্বিতীয়বারে আমি গোলাম হয়ে গেলাম। যদিও দ্বিতীয়বারে গোলাম হয়েছি, মনের মাঝে কোনো দুঃখ নাই, আনন্দের ঢেউ খেলে। কারণ এখন যেই লোকের গোলাম হয়েছি, উনি যেহেতু মদিনার গোলাম অবস্থায় তো মদিনায় যেতে পারবো, ওনার মনের মাঝে আনন্দ আর আনন্দ। সালমান ফারসি বলেন, আমি দ্বিতীয়বারে গোলাম হয়ে মদিনায় হাজির হলাম, তখন আমার বয়স হয়ে গেছে 250। কত বছর? গোমনা সোজা, খুব জোয়ান না বুড়া? 250 বছর আমার হায়াত। সালমান ফারসি বলেন, সারাদিন মুনিবের কাজ করি আর মনের মাঝে স্বপ্ন, কান খোলা রাখি, কোন দিক থেকে আওয়াজ হয়ে যায়, রে মদিনাওয়ালারা, আখির নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই সংবাদটা শোনার অপেক্ষায় আমি থাকি। সালমান ফারসি বলেন, আমার মুনিব একদিন খেজুর গাছের নিচে দাঁড়ানো, আর আমি খেজুর গাছে উঠলাম খেজুর পাড়ার জন্য। হঠাৎ খেজুরের গাছ থেকেই শুনি আমার মুনিবের কাছে কে এসে বলতেছে, রে সালমানের মুনিব, কুফাবাসীদেরকে আল্লাহ ধ্বংস করুক। কেন ধ্বংস করবে? কুফায় এমন একজন মিথ্যা নবীর স্থান দিছে, যিনি মক্কা থেকে হিজরত করে আইছে। আমাদের নবী মদিনায় হিজরত করার সময়ে মদিনায় আসার আগে 3 দিন কুফায় ছিলেন কি ছিলেন না? নবী যে কুফার মাঝে আছে, এই লোকটা সালমানের মুনিবরে বলতেছে, মিথ্যা নবীরে কেন কুফাওয়ালা স্থান দিল? এই জন্য আল্লাহ তাআলা তারা ধ্বংস করুক। আমাদের নবী কি মিথ্যা নবী? জোরে বলেন, মিথ্যা নবী। সালমান ফারসি বলেন, যে মুহূর্তে আমার কানে ওই আওয়াজটা চলে গেল, শরীরের মাঝে কম্পন শুরু হয়ে গেছে। জাফটা দিয়ে জমিনে পড়ে যাব না কি করব? যাই হোক, আমি তাড়াহুড়া করে জমিনে নামলাম। নামার পরে আমি আমার মুনিবকে গিয়ে বললাম, মুনিব, আপনার একজন ভাই কানে কানে কি সংবাদ আপনারে দিছে, এটা জিজ্ঞাসা করা কি সালমানের অপরাধ? সালমান ফারসি বলেন, ওই কথাটা জিজ্ঞাসা করার অপরাধে আমি 250 বৎসরের বুড়ার গালের মাঝে আমার মুনিব তাপ্পর বসায় দিছে। রে গোলামের গোরের গোলাম, তোর কাজ হলো আমার গোলামি করা, তুই এই সংবাদ জেনে কি করবে? সালমান ফারসি বলেন, আমি তাপ্পর খেয়ে চলে গেলাম আমি আমার কাছে। রাত্রি যখন হয়ে গেল, কিছু খেজুর আমার কাছে জমা ছিল, এই খেজুরগুলা নিয়ে মই কুফায় গিয়ে আমি হাজির হয়ে গেলাম। কুফায় হাজির হয়ে আল্লাহর নবী যে ঘরে অবস্থান করতেছিলেন, এই ঘরের দরজায় দাঁড়ায় আছে আবু বকর। উনি পাহারাদারি করেন, অপরিচিত কোনো মানুষকে ঢুকতে দেয় না। সালমান ফারসি বলেন, আমি আবু বকরের বাধার সম্মুখীন হয়ে গেলাম, আবু বকর আমাকে ঢুকতে দেয় না। দরজার কাছে দাঁড়াইয়া চোখের পানি আমি সারতে লাগলাম। আল্লাহর নবী আমার চেহারার দিকে তাকায় আসে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকরে বলেন, যে আবু বকর, আমার সালমানকে আসতে দে, আমার সালমানকে তুই বাধা দিস না। কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর নবী সালমানকে চিনলেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সালমানের সাক্ষাতের পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূলের সামনে স্বপ্ন যুগে চেহারাটা হাজির করে দিছিলেন, যার কারণে চেহারা দেখি তিনি চিনে নিছেন। সালমান ফারসি বলেন, আবু বকরের বাধা সরে গেল, নবীজির কাছে আমি হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনেক পথ অতিক্রম করে এসেছেন, অনেক কষ্ট আপনারা হয়েছে,
সাথে যারা আছে তাদের অনেক খাবারের প্রয়োজন। ওগো নবীজি, আমি সালমান কিছু সদকার খেজুর নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন, সালমান, আল্লাহ রাব্বুল আলামিন সদকা তো আমার জন্য হারাম করে দিয়েছেন। সালমানের সর্বশেষ উস্তাদ তিনটা আলামত বলেছিলেন নবীজিকে চিনার। এর মধ্যে প্রথম আলামতটাই হলো সালমান রে আখিরি নবী যিনি হবেন ওনাকে সদকা দিলে তিনি সদকা গ্রহণ করবেন না। নবীজি সদকা গ্রহণ করছেন নি সালমানের। তাহলে প্রথম নম্বর আলামতটা পাওয়া গেছে নি। দুই নম্বর আলামত রয়ে গেল হাদিয়া। সালমান ফার্সি বলেন, আমি ওই রাত্রিতে মদিনায় এসে হাজির হয়ে গেলাম মুনিবের বাড়িতে। সারাদিন কাজ করি, 2-4টা করে খেজুর আমাকে আমার মুনিব খেতে দেয়। অর্ধেক খায় আর অর্ধেক আমি জমা রাখি। কিছুদিন পরে আবার যখন কিছু খেজুর জমা হয়ে গেছে, আবার নবীজির কাছে আমি হাজির হলাম। আল্লাহর নবী এতদিনে মদিনায় এসে আবু আইয়ুব আনসারীর ঘরে হাজির হয়ে গেছে। নবীজির কাছে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালমান কিছু খেজুর হাদিয়া নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। সালমান ফার্সি বলেন, নবীজি আমার হাদিয়া গ্রহণ করলেন, নিজে খাইলেন, সাহাবীদেরকেও খেতে দিলেন। সালমানের উস্তাদ বিশ্ব নবীকে চিনার 2 নম্বর আলামত বলেছিলেন যে সালমান আখিরি নবী যিনি হবেন ওনাকে যদি হাদিয়া দেওয়া হয় হাদিয়া গ্রহণ করবেন। তাহলে 2 নম্বর আলামতটা নবীর কাছে পাওয়া গেছে নি। রয়ে গেছে কয়টা? 3 নম্বর আলামত রয়ে গেছে। সালমান ফার্সি বলেন, আমি মুনিবের বাড়িতে চলে গেলাম, কাজ করি, আর 3 নম্বর আলামত দেখার অপেক্ষায় আছি। যাই হোক, একদিন আল্লাহর নবী জান্নাতুল বাকির কাছে একটা জানাজায় গেলেন। সেখানে যাওয়ার পরে আমি সালমানও সেখানে হাজির হয়ে গেছি। আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি 3 নম্বর আলামত মোহরে নবুয়ত দেখার জন্যে। আল্লাহর নবী চাদর দিয়ে শরীরটারে ঢেকে রাখছেন। সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী আমার মনোভাব বুঝতে পেরে পিছনের চাদরটা একটু সরায় নিছে। আমি তাকায় দেখি পূর্ণিমার চাঁদের মতন জল জল করে নবুয়তের মোহর আলো দিচ্ছে। আমি নবীজির কাছে গেলাম, গিয়ে ওইভাবে পিছন দিক থেকে বেরিয়ে দিয়ে দৌড়ে সজোরে মোহরে নবুয়তে একটা চুমা বসায় দিলাম, আর চুকের পানি আমি ছেড়ে দিলাম। আল্লাহর নবীও আমার হাতে ধরে বলেন, রে সালমান, যেই টুর দ্বারা তুমি মোহরে নবুয়তে চুমু দিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন ওই টুটুওয়ালার জন্য জাহান্নামের আগুন রে হারাম করে দিছে। সালমান ফার্সি বলেন, আমি 3 নম্বর আলামত দেখার পরে আর দেরি করলাম না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান তো হয়েছি, তবে আমি গোলাম রয়ে গেছি আমার মুনিবের। আল্লাহর নবী আমাকে বলেন, রে সালমান, তুমি তোমার মুনিবের সাথে আজাদ হওয়ার ব্যাপারে কোনো আলোচনা করো। সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুনিব তো কঠিন মানুষ, সহজে আমারে আজাদ করবে না। কঠিন কঠিন 2টা শর্ত আমারে দিয়া দিস, যেই শর্তগুলো নবী গো আমার জীবনেও আদায় করা সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, সালমান কি শর্ত দিয়েছে? সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার শর্ত আমাকে দিয়েছে, নিজের হাতে 300 খেজুরের বীজ রোপণ করব, পানি ঢালব, আগাছাও পরিষ্কার করব। যেই দিন 300 গাছের 300 গাছে খেজুর আসবে সেই দিন আমি আজাদ। সালমানের বয়স কত হয়েছিল? খেজুর গাছে কি 1-2 বছরে ফলাইসা পড়ে এমন নাকি? না 25-30 বছর লাগি যায়? তাহলে এই যে কি আজাদ হওয়ার কথা কইছে? আল্লাহর নবী বলেন, সালমান, যা তুই তোর মুনিবের এই শর্তটা তুই মেনে আয়। আল্লাহর নবী বলেন, সালমান রে 2 নম্বরে কি শর্ত ধরে দিস? সালমান ফার্সি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে আমার শর্ত দিছে 40 আউকিয়া স্বর্ণ। 1 আউকিয়া সম পরিমাণ হইল গিয়া 3 বড়ি। তাহলে 40 আউকিয়ায় কত বড়ি স্বর্ণ হয়?
120 বড়ি। কয় বড়ি স্বর্ণ? 120 বড়ি স্বর্ণ কি গোলামের কাছে আছে? থাকলে কি উনি গোলাম? সালমান ফারসিকে নবীজি বলেন, সালমান যা দেরি নয়, দুইটা শর্ত তুই তোর মুনিবের মেনে আয়। সালমান ফারসি মেনে আসলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা খেজুরের বিচি তালাশ করো। সাহাবায়ে কেরাম খেজুরের বিচি সংগ্রহ করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জামাত নিয়ে হাজির হয়ে গেলেন। সালমানের মুনিবকে গিয়ে বললেন, সালমানের মুনিব জায়গা দেখিয়ে দাও, কোথায় রোপণ করব। জায়গা দেখিয়ে দেওয়া হলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মুনিব যখন জায়গা দেখিয়ে দিল, সাহাবায়ে কেরাম গর্ত খনন করতে লাগলেন। আল্লাহর নবী বরকতি হাতে একটা একটা করে খেজুরের বীজ রোপণ করেন। আর হযরত আলী কাছের একটা কুয়া থেকে পানি উঠাইয়া পানি দেয়। যেই মুহূর্তে নবীজি বীজটা রোপণ করেন আর আলী পানি ডালে, সঙ্গে সঙ্গে খেজুরের বিচি থেকে চারা উঠতে শুরু করে দিছে। যে সিজনে আল্লাহর নবী 300 খেজুরের বীজ রোপণ করেছিলেন, ওই সিজনেই এই বৎসরেই 300 গাছেই একসাথে খেজুর ধরা শুরু করে দিছে। তাহলে প্রথম শর্ত এটা পূরণ হয়েছে কি হয়েছে না? একটা বর্ণনা আছে 299টা গাছে খেজুর এসেছিল, একটা চারাতে আসেনি। যেই চারাটা হযরত ওমর রোপণ করেছিলেন। নবীজির হাতের বরকত আর ওমরের হাতের বরকত কি সমান? ভাইরা আমার, প্রথম শর্তটা তো আদায় হয়ে গেছে, রয়ে গেছে 120 বড়ি স্বর্ণ। বদরের যুদ্ধে আল্লাহর নবীর কাছে গনিমতের মাল হিসাবে কিছু স্বর্ণ আসলো। স্বর্ণের একটা টুকরা, যেখানে 120 বড়ি হওয়ার কথা নয়। আল্লাহর নবী সালমানকে ডেকে বলেন, সালমান যা স্বর্ণের টুকরাটা নিয়ে 2 নম্বর শর্তটা পূরণ করে। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে মাত্র 100, এখানে তো 120 বড়ি স্বর্ণ হওয়ার কথা নয়। আল্লাহর নবী বলেন, সালমান যা নিয়ে উসুল দে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। সালমান ফারসি বলেন, যেই মুহূর্তে মুনিবের কাছে গিয়া উসুল দিলাম, পাল্লায় রাখলাম, রাখার সাথে সাথে দেখি সমান সমান 120 বড়ি স্বর্ণ হয়ে গেছে। তাহলে এবার কি 2 শর্ত আদায় হওয়ার পরে উনি গোলাম না আজাদ? আজাদ হয়ে গেছেন। আল্লাহর নবী একদিন বলেন, সালমান বল তো তোর আব্বার নামটা কি? সালমান ফারসিকে বাবার নাম জিজ্ঞাসা করার সাথে সাথে চোখের পানি ছাড়তে লাগলেন। সালমান ফারসি কাঁদলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা, রে সালমান, তোকে তোর আব্বার নাম জিজ্ঞাসা করলাম, কাঁদতেছস কেন? সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোট সময় বাবার আগুনের পূজায় লাথি মেরে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আমি চলে আসলাম সঠিক দিনের সন্ধানে। ওগো নবীজি, জায়গায় জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন উস্তাদের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করলাম। 2 জায়গায় গোলাম হলাম। এখন আমার বয়স হয়ে গেছে 250 উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিনে আমার বাবার নাম আমার স্মরণ নাই, বলিস বাবার নাম সালমান বলে ফেলেছে। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম কান্দেন। আর সালমান সঠিক দিনের সন্ধান করতে গিয়ে, আল্লাহকে পেতে গিয়ে নিজের বাবার নাম পর্যন্ত বলে গেছে। নবীজি ঘোষণা দিলেন, সালমান তোর বাবার নাম তুই ভুলে গেছস, এতে কি হলো? যদিও তোর বাবার নাম তোর স্মরণ নাই, আমি বিশ্ব নবী সালমান ইবনু ইসলাম বলে ঘোষণা দিলাম, রে সালমান তোর বাবার নাম হলো ইসলাম ধর্ম, আর তুই হলে ইসলাম ধর্মের ছেলে। সালমানের বাবার নাম কি? সালমানের বাবার নাম কি? ইসলাম ধর্ম। ওনার বয়স আল্লাহ তাআলা 250, মতান্তরে 350 বৎসর দিয়েছেন। উম্মতে মুহাম্মদের মধ্যে এত বয়সাল লোক আর নাই। ওনারে কেন আল্লাহ তাআলা এত হায়াত দিছেন? একের পর এক উস্তাদ দুনিয়া থেকে বিদায় হয়,
কিন্তু সালমানের সামনে আজরাইল হাজির হয় না, যেহেতু গন্তব্যে পৌঁছার অনেক দেরি রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বয়সকে বাড়াইতে লাগলেন। বয়স বৃদ্ধি করতে করতে 350 বছর দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করে, তাহলে আমি রাস্তা খুলে দিব। সালমানের জন্য যেভাবে আমি আল্লাহ রাস্তা খুলে দিয়েছি, জায়গায় জায়গায় গোলাম হয়েছে, বয়সে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সালমান চেষ্টা করেছেন, মুজাহাদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ রাস্তা খুলে দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আমি আল্লাহ সৎ কর্ম পরায়ণশীল যারা, তাদের সাথে আছি। আল্লাহ কাদের সাথে আছে? যারা সৎকর্ম পরায়ণশীল, ভালো কাজ যারা করে, তাদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।